বুঝলে গিন্নি, মেয়ে তো বড় হলো বেশ, এবার বিয়েটা তো দিয়ে দিলেই হয়। সে তো বুঝলুম, কিন্তু কে বিয়ে করবে তোমার মেয়েকে? কত সম্বন্ধই তো এলো, কাউকেই তো তোমার মেয়ের মনে ধরলুনি। কালু ডাকাতকেও তোমার মেয়ে হটিয়ে দিল। তুমি তো চোর, আর তোমার মেয়ে হয়েছে বাটপাট। আজ এর থেকে ওটা ঠকিয়ে আনছে, তো কাল ওর থেকে ওটা ঠকিয়ে আনছে। এরকম মেয়েকে কে বিয়ে করবে শুনি? আর তাছাড়া জেনে শুনে চোরের মেয়েকে কেউ বিয়ে করবে? তাহলে তুমি কাকে বিয়ে করেছো? পুলিশ অফিসারকে? আর চোরের মেয়ে তো চোর হবেই, এতে অবাক হওয়ার কি আছে? আমার মেয়ে কেমন বাটপাড়িটা শিখেছে বলো। 2-10টা গাঁ ঘুরে দেখাও তো এরকম মেয়ে পাবে কিনা। যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকে বলে, ওই যে দেখো ওই বাটপাড় মেয়েটার বাবা যাচ্ছে, তখন গর্বে বুক চওড়া হয়ে যায়। বুঝলে গিন্নি? আদি খেতা, মেয়ের হয়ে আর ওকালতি করতে হবে না। তা এতে ওকালতি করার কি আছে শুনি? কেন, তোমার মনে নেই তুমি যখন প্রথমবার আমার পকেট কেটেছিলে, আমি সেই দিনই তোমার প্রেমে পড়েছিল। মনে পড়ে সেই সব দিনগুলো? আমরা কেমন লোকের পকেট কেটে প্রেম করে বেড়াতুম। যা অসভ্য। শোনো, যা বলি, মেয়ে বড় হয়েছে, এবার ওকে বিয়ে দেবার ব্যবস্থা করো। আগেকার দিনে এইসব হতো, চোরের মেয়ের জন্য চোর জামাই খোঁজা হতো। এখন সব পরিবর্তন হয়েছে, এখন ভালো চোর পাওয়া মুশকিল। ও খুঁজলে সবই পাওয়া যায়। ঘটকের সঙ্গে কথা বলি, চোর জামাই ঠিকই পেয়ে যাব। দেখো, যা ভালো বোঝো করো, আমি রান্না করি গিয়ে। পটাই, ও পটাই, ওঠ বাবা, বাজারে যা, বেলা কত হলো সে খেয়াল আছে? ওরে ও পটাই। উঠছি একটু পর, একটু ঘুমোতে দাও তো, কাল অনেক রাতে শুয়েছি। বেটা কুম্ভকর্ণের নাতি, দিন রাত পড়ে পড়ে শুধু ঘুম। তোকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। ওঠ বলছে শিগগির, এরপর আর বাজারে কিছু পাবি না বাবা। মা, কি বললে? আমার দাদুর নাম কুম্ভকর্ণ? এতদিন তো জানতুম আমার দাদুর নাম কানাই। উফ, এক হয়েছে আহাম্মক। আরে ওটা কথার কথা। কুম্ভকর্ণ 6 মাস টানা ঘুমিয়ে থাকতো বলে এই কথাটা বলা হয়, বুঝলি? যা, এবার মুখ হাত ধুয়ে বাজারে যা দেখি। উফ, যাচ্ছি বাবা, যাচ্ছি। তার আগে কিছু খেতে দাও দেখি। ঠিক আছে, যা, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বের করছি। মা, তুমি দেখছি এই বাসি পান্তা আর আলু ভাতে ছাড়া কিছুই রাঁধতে পারোনি। বুঝতে পেরেছি, তোমার নতুন হাতের রান্না লাগবে। এই বুড়ি মায়ের হাতের রান্না আর ভালো লাগেনি বুঝি? আচ্ছা তুমি বলো, রোজ রোজ এই বাসি পান্তা খেতে কার ভালো লাগে? ভারী এলেন্ডে লাট সাহেবের জামাই। তোর বাবা মরে যাওয়ার পর থেকে আমাদের এই অবস্থা। আর তুই যা বোকার হদ্দ, একটা কাজও ঠিক মতো করতে পারিস না। তোকে নিয়ে কি যে হবে, আমি না থাকলে তোর কি হবে সেটাই ভাবি। কি আবার হবে? আর তুমি থাকবে নি মানে কি? কোথাও ঘুরতে যাচ্ছ? কই, আমাকে তো কিছু বলনি। দূর পাগল, মানুষ কি চিরদিন বাঁচে রে? এই আছি, এই নেই। তোকে একটা চালাক মেয়ের সাথে বিয়ে দিতে হবে, তবে যদি তোর একটু বুদ্ধি হয়। কেন বাঁচবেনি কেন? আর তুমি মরে গেলে তোমার মাথায় জল ঢাললেই তুমি বেঁচে উঠবে, দেখবে। এই তো সেই দিন বিদু কয়লাতে রাম গাছটা কেমন মরে যাচ্ছিল, 2 বালতি জল ঢালতে কেমন আবার বেঁচে উঠলো। দূর দূর দূর, তোর মাথায় কি একটুও বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই? যা তুই বাজারে যা, আমার মাথা আর খাসনি। এই নে টাকা। আর শোন, যা যা বলে দিয়েছি সব মনে করে নিয়ে আসিস।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কি সত্যি বোকা? আসলে আমাকে যারা বোকা মনে করে তারাই বোকা। আমি তো সৎ সোল, আর সৎ মানুষকে সবাই বোকা মনে করে এসেছে এতদিন। আচ্ছা মা যেন কি বলছিল, শালাক মেয়ের সাথে বিয়ে দেবে, তাহলে নাকি আবার বুদ্ধি বেড়ে যাবে। কিন্তু এখন শালাক মেয়ে আমি পাই কোথায়? এই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, ভালো ল্যাংড়া আম আছে নিয়ে যাও, জলের দরে ফল খাও। 1 কিলো 100, 2 কিলো 50 টাকা। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, জলের দরে ফল খাও। এই মেয়ে, আম ভালো হবে তো? ভালো নয় তো কি খারাপ? নেওয়ার হলে নাও, না হলে যাও। কিসের এত ভিড়? দেখি তো গিয়ে একবার। এই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, ভালো ল্যাংড়া আম আছে নিয়ে যাও, জলের দরে ফল খাও। 1 কিলো 100, 2 কিলো 50 টাকা। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, জলের দরে ফল খাও। কি বোকা মেয়ে রে বাবা, আমার থেকেও বোকা কেউ আছে তাহলে। 1 কিলো 100 টাকা হলে 2 কিলো 200 টাকা হবে তো। এই মেয়ে, তুমি কি বোকা নাকি হিসেব করতে জানোনি? এই তুমি আমাকে ব্যবসা শেখাবে? আমার জিনিস আমি যেমন ইচ্ছে বেশি, তোমার কি? নেওয়ার হলে নাও, না হলে যাও। তা তুমি যে বলছো ভালো আম, ভালো আম কোথায়? তুমি তো প্রতিবন্ধী আম বেচছো, প্রতিবন্ধী আমের এত দাম? এই বেটা, তুমি কে হে? এত পটর পটর করছো? নেওয়ার হলে নাও, নয়তো কেটে পড়ো। আর প্রতিবন্ধী মানে কি? হ্যাঁ রাখছো কেন? তুমি তো বললি ল্যাংড়া আম। হ্যাঁ তো ল্যাংড়া মানে কি? খোঁড়া? তাহলে তোমার আম প্রতিবন্ধী হলো নি? বেটা একখানা বলো, একেই আজ মুরগি বানাতে হবে। এই বেটা, ল্যাংড়া হলো আমটার নাম, বুঝলে? ও এরকম আবার নাম হয়? কি জানি বাপু। আমার মনে হয় এই আম ভালো নয়, না হলে কেউ 2 কিলো 200 টাকার জায়গায় 50 টাকায় দেয়। এই চলো চলো সব, এ আমাদের বোকা বানাচ্ছে। নেওয়ার হলে নাও, না হলে যাও। আমি বোকা বানাচ্ছি বলেই যে তোমরা বোকা হবে এমন তো কোনো কথা নেই। যাও যাও সব, বেকার আমার সময় নষ্ট করছো। এত সস্তায় যদি আমি সব আম কিনে নিয়ে যাই, মা তাহলে খুব খুশি হবে। মা আমাকে খুব বোকা বলে, আজ আমি বুঝিয়ে দেব আমিও চালাক। বলছি তোমার ঝুড়ি সমেত কত দাম? 1000 টাকা। এত দাম? আমার কাছে 500 টাকাই আছে। 500 টাকা? আচ্ছা তাই দাও। তুমি আমার প্যাকদম খদ্দের, একটু লোকসান না হয় করি। কি ল্যাংড়াদা, কেমন আছো? এই তুই কে রে পাজির পা ছাড়া? বয়স্ক লোককে সম্মান করতে জানিস নে? বাপের বয়সী লোককে দাদা? কেন রে বাপু, কি বললুম? এত রেগে যাবারই বা কি আছে? আচ্ছা ল্যাংড়া দাদু ভালো আছেন তো? তবে রে হঠাৎ ছাড়া আবার মস্করা। আবার কি করলুম? আমি একটু খুঁড়িয়ে চলি বলে আমাকে তুই ল্যাংড়া বলবি মরকট? এই সব নিয়ে রসিকতা আমার একদম পছন্দ নয়। এতে রসিকতার কি আছে? ল্যাংড়া তো একটা নাম। এই যেমন এই যে আমার কাছে যে আম আছে তার নাম ল্যাংড়া, তা বলে এই আমটা কি খোঁড়া হয়ে গেল? এই হঠাৎ ছাড়া, বেরো বেরো আমার চোখের সামনে থেকে, দূর হ। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কি কথার কি মানে বোঝে কে জানে, যত সব মুখ্য সুক্কু দল, দূর দূর দূর। মা, ও মা, কোথায় গেলে? এই দেখো কি নিয়ে এসেছি দেখো। এ কি রে, তোর মাথায় কি?
আর তোকে যে জিনিস কিনতে পাঠালুম সেগুলো কই? এই দেখো না কি কিনে এনেছি। তুমি তো আমাকে খুব বোকা বলো। এই দেখো একেবারে জলের দরে ফল কিনে এনেছি। এত আম কি হবে? আর বলুনি, একটা মেয়ে আম বিক্রি করছিল। 1 কিলো 100 টাকা, 2 কিলো 50 টাকা। কি বোকা মেয়ে! আমি সুযোগ বুঝে সব আম কিনে নিয়েছি 500 টাকা দিয়ে। কেমন, ভালো করিনি? এত টাকা দিয়ে আম কিনে এনেছিস? এই তো কাল একজন আম বিক্রি করতে এসেছিল, 30 টাকা কিলো। তোকে মেয়েটা বোকা বানিয়েছে রে পটাই। তোকে নিয়ে কি যে করি। কই দেখি কেমন আম। এই দেখ তোকে কেমন বোকা বানিয়েছে। উপরে কটা ভালো আম, নিচে সব আম পচা। এখন যা, যেখান থেকে পারিস এই আম ফেরত দিয়ে আমি যা কিনতে দিয়েছি তা কিনে নিয়ে আয়। এখন আমি সেই মেয়েকে পাই কোথায়? আমি ওসব জানি নে, তুই যেখান থেকে পারিস আমার টাকা ফেরত নিয়ে আয়, আর যা যা কিনতে দিয়েছি কিনে নিয়ে আয়। উফ, কি জ্বালায় পড়লুম রে বাবা। আচ্ছা যাচ্ছি। না, এ ছেলেকে নিয়ে আর পারা যায় না। দেখি কালই ঘটক ঠাকুরকে আসতে বলতে হবে। কি যে করি এখন, কোথায় যে পাই সেই মেয়েকে? মেয়েটার পেটে পেটে এত বুদ্ধি, আগে তো বুঝতে পারিনি। ঠিক আছে, একবার হাতে পাই, তারপর বুঝিয়ে দেব কার পাল্লায় পড়েছো। আমার নাম পটাই, আমিও দেব আচ্ছা দাওয়াই। আচ্ছা, মা বলছিল চালাক মেয়ে দেখে বিয়ে দেবে। এই মেয়ে তো বেশ চালাক, তারপর দেখতেও মন্দ নয়। একে বিয়ে করলে কেমন হয়? যাকে যত সব আজে বাজে চিন্তা করছি, এখন এই আমগুলো নিজেই বেশি, দেখি লাভ হয় কি। এই আম নেবে? আম ভালো খোড়াই থুড়ি থুড়ি ভালো ল্যাংড়া আম আছে, জলের দরে ফল খাও। 1 কিলো নিলে 100 টাকা, 2 কিলো 50 টাকা। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, জলের দরে ফল খাও। এই আম কত করে দিচ্ছ ভাই? 1 কিলো 100 টাকা, 2 কিলো নেন 50 টাকা। কই দেখি কি আম আছে। এই আমের এত দাম? বেটা বোকা বানাচ্ছ। এ নিশ্চয়ই ওই মেয়েটার সাগরেদ। মার বেটাকে, মার মার। আমি পটাই, মার খাওয়ার নেই কো কামাই। চুরি করি যেখানেই, মার খাই সেখানেই। আজ চুরি না করেও ওই মেয়েটার জন্য মার খেতে হলো। মেয়েটাকে একবার হাতে পাই, তারপর দেখাচ্ছি মজা। এ কি রে বাপ পটাই, তোর এই অবস্থা কি করে হলো? আর বলুনি খুড়ো, তুইও তবে ওই মেয়ের খপ্পরে পড়েছিস। খুড়ো তুমি চেনো ওই মেয়েটাকে? হ্যাঁ চিনি বই কি, ও তো পাশের গ্রামের দিনচোরের মেয়ে। ও খুড়ো, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি আমার খুব বড় উপকার করলে। আচ্ছা আমি আসি খুড়ো। সবই তো আপনাকে খুলে বললো, এবার দেখুন কিছু একটা ব্যবস্থা করতে পারেন কিনা। আমি হলাম গিয়ে ঘটন ঘটক, যা করি একেবারে রাজটক, বুঝলেন কিনা? তবে কিনা দক্ষিণাটা একটু বুঝিয়ে দেবেন।
আমি বেশি নিই না, ওই 2000 টাকা মাত্র। আর একটা ভালো জামা হলেই হবে। 2000 টাকা? সে তো অনেক টাকা। তা বললি কি হয় মা, অনেক কাঠ খড় পুড়িয়ে তবে একটা বিয়ে হয়, তার উপর আপনাদের চোর জামাই লাগবে, বিস্তর খোঁজাখুঁজি করতে হবে। যার তার হাতে তো আর আপনার মেয়েকে তুলে দিতে পারি নে। ঠিক আছে, তবে মনে রাখবেন পাত্র ভালো হওয়া চাই। ও আপনি কিচ্ছুটি ভাববেন নি, আপনি দিনক্ষণ ঠিক করুন, এই পাত্র আপনার ঘরে এলো বলে। বাড়িতে কেউ আসেন? কেউ আসেন বাড়িতে? এই দেখো তো কে ডাকছে। আচ্ছা, আজ তাহলে আমি উঠি। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলুমনি। আগে আমি পাশের গাঁ থেকে আসছি। এটা কি বিনু সোরের বাড়ি? হ্যাঁ, আমি বিনু চোর। বলো। দেখেন না আপনার মেয়ের জন্য আমার যে কি হয়রানি। কেন বাবা, কি করেছে আমার মেয়ে? আর বলবেন নি, সেই সকালবেলা দেখেছো তোমার মেয়ের কাণ্ড দেখেছো? আরো মাথা তোলো মেয়েকে। তুমি একটু বসো বাবা, মোক্ষদা বাড়ি আসুক। তুমি সেই কত দূর থেকে এসেছো বাবা, একটু জল খাও। বাহ, বেশ নাম তো। তার মানে মেয়েটার নাম হচ্ছে মোক্ষদা। বাহ বাবা, না আমার সময় নেই। আপনাদের আম আপনি রাখুন আর আমাকে টাকা ফেরত দেন। টাকা নিয়ে গেলেই সে মা বাড়িতে ঢুকতে দেবে। আহা, সেই কত দূর থেকে এসেছো, মুখটা একেবারে শুকিয়ে গেছে যে। এই প্রথমবার আমাদের বাড়ি এলে কিছু মুখে না দিয়ে গেলে যে গৃহস্থের অকল্যাণ হবে। নাও নাও, বসো বসো, একটু জল বাতাসে নিয়ে আসি। তা গিন্নি, আমিও যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? হ্যাঁ গো, আমার তো প্রথম দেখেই ভালো লেগেছে। দেখো দেখো, খোঁজ খবর নিয়ে দেখো। হ্যাঁ, চলো চলো। এই নাও বাবা, খাও। তা বাবা জীবনের কি করা হয়? আমার বাবার তো জীবন নেই, বাবা মারা গেছেন অনেক আগে। আহ, আমি তোমার বাবার কথা বলিনি, তুমি কি করো সেটাই জানতে চেয়েছি। আহা, তাহলে তো আমাকে জিজ্ঞেস করলেই হতো তুমি কি করো। বাবার কথা বলার কি ছিল? সাকে, আমি হলাম গিয়ে পটাইছো। চুরি করে যেখানেই মার খাই সেখানেই। ও, তুমি চোর? বাবা 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 বাবা। হ্যাঁ, আমরা 3 পুরুষের বনেদি চোর। আমার বাবা মাধাই চোর, আমার ঠাকুরদা কানাই চোর। ও, তুমি মাধাইদার ছেলে? আপনি চিনতেন আমার বাবাকে? হ্যাঁ, খুব চিনি। একসাথে যে কত চুরি করেছি এক সময়, সেসব যা দিন ছিল না। তোমার বাবার হাতের কাজ ছিল খুবই পাকা। তা তোমার বাড়িতে আর কে কে আসে বাবা? আমি আর আমার মা। ও, বিয়ে থা করনি? না, সেরকম মেয়ে আর পেলুম কই। আসলে আমি তো একটু সৎ কিনা, তাই আমাকে সবাই বোকা বানিয়ে চলে যায়। মা বলেছে আমাকে কোনো চালাক মেয়ের সাথে বিয়ে দেবে, তাতে যদি আমার একটু বুদ্ধি বাড়ে। মেয়ের জন্য আর ভাব নাকি? তুমি চাইলে আমরাই মেয়ে ঠিক করে দেব। এ কি, তুমি এখানে? হ্যাঁ, আমার টাকা নিতে এসেছি। কিসের টাকা? কেনা জিনিসের দাম ফেরত হয় না। তবে রে বাটপার, ঠকি আম বিক্রি করে এখন কিসের টাকা? দাও, আমার টাকা ফেরত দাও। মুখ সামলে বলে দিচ্ছি। চোরের মেয়ের আবার বড় গলা। দাও, আমার টাকা দাও। দেব না, কি করতে পারো দেখি। আহ, থামবি তোরা? মোক্ষদা, ওর টাকা ফেরত দে। কিন্তু মা। মোক্ষদা, মা যা বলছে তাই কর। ওর টাকা
ওকে ফেরত দিয়ে দে। বাবা তুমিও? ঠিক আছে, এই নাও তোমার টাকা। আচ্ছা, আজ তবে আমি আসি। হ্যাঁ বাবা, সাবধানে যাও। এদিকে এলে আবার আমাদের বাড়ি এসে ঘুরে যেও বাবা। আচ্ছা। কি ব্যাপার বলো তো, তোমাদের ওই ছেলেটাকে নিয়ে এত আদিক্ষেতে কিসে? ছেলেটাকে কেমন লাগলো তোর? কেমন আবার বলো একটা। তোর বাবার আর আমার খুব পছন্দ হয়েছে ছেলেটাকে, ওর সাথে তোকে খুব মানাবে। দু কি যে বলো না তোমরা। ছেলেটা খারাপ নয়, একটু বোকা শোকা বটে, কিন্তু সহজ সরল। আমি তো এইরকম ছেলে সেই ছিলুম, যার উপর আমি সরি ঘোরাতে পারবো। যা কি সব ভাবছি। ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর রোগা রোগা গরম, তোর প্রেমে পড়ার কারণ তোর রোগা রোগা গরম। তোর খ্যাংরা কাটি বডি আমার ভাল লাগে, তোর খ্যাংরা কাটি বডি আমার ভাল লাগে। ঘটে তোমার বুদ্ধি যে নাই মুখে ফুটানি, এক কানা করে তোমার নেই যে আমদানি। চুরি করতে গিয়ে তুমি খাও যে শুধুই মার পটাই হে। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে আমি গেছি যে সব ভুলে, তোর কোকড়া কোকড়া চুলে আমি গেছি যে সব ভুলে। তোর মতো সরল ছেলে ভাল লাগে, তোর মতো বোকা ছেলে ভাল লাগে, তোর মতো সরল ছেলে ভাল লাগে, তোর মতো বোকা ছেলে ভাল লাগে। মা ঠাকুরন, বাড়ি আছেন মা ঠাকুরন? আরে ঘটক মশাই যে, আসুন আসুন। আপনি দেখা করতে বলেছিলেন শুনলুম। হ্যাঁ বলছি, হাতে জানা করা সোর বংশের ভালো মেয়ে আছে? বিলক্ষণ আছে মা ঠাকুরন, বিলক্ষণ আছে। আমি হলাম গিয়ে ঘোতন ঘটক। আমি যা করি একেবারে সব রাজ জটক, বুঝলেন কি না? তবে যোগাযোগ করো দেখি। সে আর বলতে, তবে কি না দক্ষিণাটা একটু বুঝিয়ে দেবেন। আমি বেশি নিই না, ওই 2000 টাকা মাত্র। আর একটা ভালো শান্তিপুরি ধুতি হলেই হবে। এত টাকা? সে বললি কি হয় মা ঠাকুরন, আপনাদের 3 পুরুষের বনেদি চোরের বংশ, যাকে তাকে তো আর ঘরে তুলে দিতে পারি নে। কি বলেন আপনি? ঠিক আছে, তবে মেয়ে ভালো হতে হবে, আর একটু চালাক চতুর। ও আপনি কিচ্ছুটি ভাববেননি। আপনি দিনক্ষণ ঠিক করুন, এই পাত্রী আপনার ঘরে এলো বলে। মাসি, ভালো দই আছে, নেবে নাকি? একেবারে টাটকা দই, ঘরে পাতা দই, কম দামে দই, নিয়ে নাও হই হই। আমি তাহলে আসি মা ঠাকুরন। আর যা বললুম মাথায় রেখো। ও নিয়ে আপনি কিছু ভাববেননি, আমি আসি তাহলে। তা মেয়ে, দই কত করে? 100 টাকা কিলো, 2 কিলো নিলে 50 টাকা নেব। আমাকে বোকা বানানোর ধান্দা। আমিও মদাইশ্বরের বউ, আমাকে বোকা বানানো এত সহজ নয় মেয়ে। সে কি মা, এতে তো তোমার লোকসান হবে। ও সব ব্যবসার ব্যাপার মাসি, ও তুমি বুঝবে না। দই নেবে কিনা বলো, না হলে আমি চলে যাই। মেয়েটি বেশ, ওটাই এর সাথে ভালো মানাবে। সেই কখন থেকে ঘুরছো, একটু বসো, জল বাতাসা খাও। ও সব খেলে কি আর ব্যবসা করা যাবে মাসি? না মাসি, আমি আসি। তা মেয়ে, দইয়ে কি মেশানো আছে? কি আবার থাকবে, দুধ চিনি যা থাকে সবই আছে। না মানে, আমি বলতে চাইছি উপরে একটু দই দিয়ে নিচে চুন দেয়া আছে, তাই তো? ঠিক বলছি তো? না মানে
মানে মাসি। দেখো মেয়ে, আমিও সোরের বউ। এইসব কারসাজি ধরতে আমার বেশি সময় লাগে না। যাকগে, তোমার বাড়ি কোথায়? ওই তো পাশের গাঁয়ে, ওই যে বিনু সোর আছে, আমি তারই মেয়ে। ও, তুমি বিনু সোরের মেয়ে? তোমার নাম কি? তুমি চেনো মাসি আমার বাবাকে? হ্যাঁ, সে পটাইয়ের বাবার মুখে তোমার বাবার অনেক কথাই শুনেছি। এ কি, তুমি তুমি এখানে? মা, এই সেই বাটপাটটা যে আমার টাকা ঠকিয়ে নিয়েছিল। এই মুখ সামলে, তুমি যদি বোকার হদ্দ হও আমার কি করার আছে? গাধা কোথাকার। এই মুখ সামলে কথা বলে দিচ্ছি। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই গাধা বলছো? গাধাকে গাধা বলবো না তো কি বলবো? গাধা গাধা গাধা, 100 বার তুমি গাধা। থাম তোরা। শোনো মোক্ষদা, তোমাকে একটা কাজ দিতে চাই। এই গাধাটাকে তোমাকে ঘোড়া বানাতে হবে। পারবে তো মা? পারবো। এইসবের মানে কি? আর মা, কে গাধা, কাকে ঘোড়া বানানো হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। গাধা। যাক বাবা, ভালোই মিটলো, এবার নিশ্চিন্তি। বলছি, আমার একখান কথা ছিল। কি কথা বাবা পটাই? আগে যদি আপনার নামটা বদলে বিনুর জায়গায় লাট সাহেব রাখতেন তাহলে সুবিধে হতো। এসবের মানে কি বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে আমার মা কথায় কথায় বলে আমি নাকি লাট সাহেবের জামাই, তাই। এ কি, আমাকে ফাঁকি দিয়ে সব বিয়ে দিয়ে দিলেন? আমার পাওনা গন্ডা তাহলে মিটিয়ে দিন এবার। তোমার আবার পাওনা গন্ডা কিসের হে? তুমি তো এখনো পাত্র পাত্রীর খোঁজ দিতে পারলে না। আর তাছাড়া এখানে পাত্র পাত্রী তো নিজেরাই দেখে শুনে বিয়ে করেছে। তোমার পাওনা আসছে কোথা থেকে? এই জন্যই লোকে বলে অতি আস সর্বনাশ।